গাইজ আমরা পার্ট 1 দেখেছিলাম যে টুংটুং হতাশ হয়ে ফিরে এলো এবং বাড়ি ফিরে নিজের ছটফট করতে থাকা স্ত্রীকে দেখে এখন তার মনের সমস্ত ভয় দূর হয়ে গেল। তখনই সে চিৎকার করে বলে উঠলো, চুলা যাক তোদের ধন সম্পদ। এবং সে কোনো কিছুই না ভেবেই দুটি পাথরকে জোরে ঘষে আগুন জ্বালিয়ে দিল। আগুন জ্বলতেই মাটি ভীষণ ভাবে কেঁপে উঠলো। গ্রামে চরম বিশৃঙ্খলা ও হাহাকার শুরু হলো। গ্রামের মাঝখানে দাঁড়িয়ে থাকা সেই পুতুলটিতে ফাটল ধরতে শুরু করলো এবং হঠাৎ এক ভয়ঙ্কর বিস্ফোরণের সাথে পুতুলটি চূর্ণবিন্ন হয়ে গেল। আর তার ভিতর থেকে বেরিয়ে এলো সেই আগুনের হিংস্র আত্মা। আত্মাটি বাইরে এসেই চিৎকার করে বলল, কে জাগালো আমাকে? গ্রামবাসীরা ভয়ে মাটিতে পড়ে কাঁদতে কাঁদতে বলল, আমাদের ক্ষমা করে দাও, আমরা তোমাকে জাগাইনি। নিজের স্ত্রীর জীবন বাঁচাতে ওই ঠুংঠুং আগুন জ্বালিয়েছে। এই কথা শুনে আত্মাটি ঠুংঠুং এর কাছে এলো, কিন্তু ঠুংঠুং এক বিন্দুও ভয় পেল না। তখন সেই আত্মাটি এক ভয়ানক গম্ভীর স্বরে বলল, যুগ যুগ ধরে ওই লোভীরা আমাকে ওই ঠান্ডা ও অন্ধকারে বন্দী করে রেখেছিল, কিন্তু তোর এই ভালোবাসা আর সাহসের আগুন আজকে আমাকে মুক্ত করে দিল। কথাটি বলেই আত্মাটি শূন্যে তার হাত তুললো এবং একটু পরেই গ্রামের সবার ঘরে রাখা সমস্ত সোনা ও হিরেতে আগুন লেগে গেল। মানুষগুলো তাদের সমস্ত সম্পত্তি ছাই হতে দেখে মাটিতে লুটিয়ে